আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মিনিস্টার ব্র্যান্ডের 32 ইঞ্চি কার্ভ ডিসপ্লে এলইডি টিভি। সমস্যা হচ্ছে স্ক্রিন ব্ল্যাক, শুধুমাত্র আলোর ঝলকানি। এর আগে আমি আপনাদের এরকম টিভি রিপেয়ারের ভিডিও দেখেছিলাম, যেগুলো ছিল আসলে ওয়ালটন ব্র্যান্ডের। তবে এটা হচ্ছে মিনিস্টার ব্র্যান্ডের 32 ইঞ্চি কার্ভ ডিসপ্লে এলইডি টিভি। আর এই টিভিটা আমার কাছে পাঠিয়েছে, এটা কার্ভ ডিসপ্লে। টিভিটা পাঠিয়েছে হচ্ছে চট্টগ্রাম থেকে ভাই লিটন হোসেন। টিভিটা খুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে টিভির ব্যাক সাইড খোলা, মানে এর আগে টিভিটা হয়তো খোলা হয়েছিল অন্য কোথাও। যাই হোক, আমি সবগুলো স্ক্রুই খুলে নিচ্ছি। আর যেহেতু অন্য জায়গায় দেখানো হয়েছিল, তার মানে এই টিভিটা এর আগে ঘাটানো আছে সম্ভবত। তো যাই হোক, আমরা খুলে দেখে নেই। আমি খুলে নিলাম টিভির ব্যাক সাইড। আর এটা হচ্ছে এই টিভির ডিসপ্লে টিকন বোর্ডের টিকন প্রসেসর বা টিকন বোর্ড, আর টিকন বোর্ডের এটা হচ্ছে প্রসেসর, টিকন প্রসেসর। আর এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখে নিতে হবে আসলে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। এটা হচ্ছে ডিসি টু ডিসি আইসি, মানে ডিসি ভোল্ট থেকে ডিসি ভোল্ট যে আইসিটা থাকে, এটা প্রতিটা টিকন বোর্ডে থাকে, প্রতিটা প্যানেলে। আর এখানে আসলে ফাঙ্গাস পড়া বা ফিজিক্যাল কোনো ড্যামেজ দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে এই প্যানেলের মডেল নাম্বার ST3151A, মডেল নাম্বারটা আপনারা দেখে নেবেন। আর হচ্ছে এটার হচ্ছে কফ একটাই, মানে সিঙ্গেল কফের এটা ডিসপ্লে। তো সমস্যা হচ্ছে স্ক্রিন ব্ল্যাক। আমি সেন্সরের লাইনটা খুলে নিচ্ছি। এটা টিকনের পিছনটা একটু দেখে নিই যে এখানে আসলে ফাঙ্গাস পড়ে এবং ময়লা জমে কফ নষ্ট হয়ে আছে কিনা, কারণ এরকম সমস্যার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিআইসি বোর্ডের বেশ কিছু কাজ যেগুলো আসলে ব্ল্যাক স্ক্রিন সমস্যা হয়, এবং ওগুলোতে সিকেভি লাইন কেটে দিলে সমস্যার সমাধান অনেক ক্ষেত্রেই, মানে অধিকাংশ ক্ষেত্রেই সমস্যার সমাধান হয়ে যায়, যেটা হলো অ্যাকচুয়ালি সিআইসি আইসির ডিসি টু ডিসি আইসির। তো এখানে আমি প্রথমে টিকন বোর্ডের ভোল্টেজগুলো মেপে দেখে নিচ্ছি। এই টিভিতে ডিসি টু ডিসি আইসির ভোল্টেজ এখানে VGHF 31, VGH এফ VGH আছে, এটা একই আছে। হচ্ছে VGL -5 ভোল্ট। তো প্রেজেন্ট আছে এই ভোল্টেজগুলো, সবগুলোই প্রেজেন্ট আছে। তারপরে আসলে স্ক্রিনে গ্রাফিক্স নেই, ব্ল্যাক স্ক্রিন যেমনটা প্রথমে দেখেছেন। 3.1 এখানে VDD এটা আছে। এটা হচ্ছে টিকন প্রসেসর এবং র্যামের জন্য ভোল্টেজ। আর এখানে আরেকটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে VGH। এইখানে হচ্ছে সরাসরি শুধু VGH। আর এখানে দেখুন, এখানে আমি ভোল্টেজ পাচ্ছি না। এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে VGH, সরাসরি VGH। এখানে ভোল্টেজ নেই, এখানে -2.894, মানে -2 ভোল্ট দেখাচ্ছে। আসলে VGH পয়েন্টে তো ভোল্টেজ থাকার কথা, কিন্তু এই ভোল্টেজ এখানে নেই। এর কারণ আমাদের খুঁজতে হবে। আর এখানে হচ্ছে HVAA 7 ভোল্ট। তো মোটামুটি সবগুলো ভোল্টেজ পেয়েছি প্রেজেন্ট, তবে VGH এগুলো পাইছি, VGL পাইছি। এখানে যে সরাসরি যে VGH টেস্ট পয়েন্ট, এখানে ভোল্টেজ পাইনি। এর কারণ থাকতে পারে প্যানেলের শর্ট বা অন্য কোথাও সমস্যা, সেটা দেখতে হবে। আর এখানে টিকন যে প্রসেসর, এটা আমার কাছে সামান্য একটু হিট মনে হচ্ছে। হতে পারে সেটা এই প্রসেসরের সমস্যা, অথবা সমস্যা নাও হতে পারে, এটা স্বাভাবিকও হতে পারে, তবে এখানে বোঝা যাচ্ছে না। যেহেতু আমি এখানে VGH এ ভোল্টেজ পাইনি। আর এখন প্যানেল খুলে আসলে দেখতে হবে, না দেখে তো বলা যায় না। দেখতে হবে যে ফিজিক্যাল কোনো ড্যামেজ বা শর্টেজ আছে কিনা। এখানে তো আমি কোনো ড্যামেজ পাইনি, কোথাও কোনো প্রবলেম নেই। এখানে ফিজিক্যালি পুড়ে যাওয়া, কফে বার্নিং ইস্যু পাইনি। তবে এখানে VGH, সরাসরি যে VGH পয়েন্ট, এই VGH এ ভোল্টেজ নেই। ফ্রন্ট পাশ খুলে নিলাম। হ্যাঁ, এটার সাইডে তো কফ আছে, সাইড কফ আছে। এখানে কোথাও ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা এইটা দেখার জন্য আসলে খুলে নিলাম। আর দেখি, প্রত্যেকে কোনো সমস্যা মনে হচ্ছে না। তবে প্যানেল যেহেতু কার্ভ, এটা কার্ভ প্যানেল, যার কারণে একটা প্রবলেমে পড়ে গেছে, সেটা হচ্ছে এটা উল্টে আসলে রাখা, মানে তো সমান জায়গায় রাখানো মুশকিল। এই কার্ভ প্যানেল
ও, এটা তো কার্ভ প্যানেল না, শুধুমাত্র প্যানেলটাকে কার্ভ করে বসানো হয়েছে টিভির ফ্রেমের মধ্যে। ফ্রেমটা এরকম করে তৈরি করা হয়েছে কার্ভ করে, এছাড়া ডিসপ্লে কার্ভ নয়। আর সাইডে কফ ফিজিক্যাল ড্যামেজ দেখতে পাচ্ছি না। তো বিষয় হচ্ছে এই টিভির ডিসপ্লে প্যানেল ফ্রন্ট পাশ খুলে নেওয়ার পর সাইডে যেহেতু ফিজিক্যাল কোনো ড্যামেজ নেই, আর এখানেও কোনো ড্যামেজ আমি খুঁজে পাইনি। আর ডিসি টু ডিসি আইসির আউটপুট ভোল্টেজ ভিজিএইচ ভিজিএল এগুলো আছে, তবে এখানে শুধুমাত্র এই পয়েন্টে আমি ভিজিএইচটা পাইনি, যার কারণে আসলে সাইডে যে কপ আছে গেট কপ, এখানে আমি ভোল্টেজ মেপে দেখেছি এই টেস্ট পয়েন্টে ভিজিএইচ টেস্ট পয়েন্টে আমরা ভিজিএইচটা পাচ্ছি কি না। তো আমি দেখেছি যে সাইডে ভিজিএইচ ভোল্টেজটা আসতেছে, তার মানে সাইড কপে ভিজিএইচ ভোল্টেজ প্রেজেন্ট পাচ্ছি। আর যেহেতু সব ধরনের ভোল্টেজ ভিজিএল ভিজিএইচ এবং ভিডিডি 313 সবগুলো ভোল্টেজই প্রেজেন্ট আছে এবং কোনো ড্যামেজ দেখতেছি না, কোনো লাইন কাটা। আমার সন্দেহ হয় এই টিভির যে মাদারবোর্ডের সফটওয়্যার মানে অপারেটিং সিস্টেম সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে কিনা, বা ডিসপ্লে রেজুলেশন সংক্রান্ত কোনো সমস্যা হয়তো হতে পারে, যার কারণে এই সমস্যা হতে পারে। তো শুধু ডিসপ্লে প্যানেলটি চেক দেওয়ার জন্য এখানে আমি একটি মাদারবোর্ড সংযুক্ত করে নিয়েছি। এটা চাইনিজ 24 ইঞ্চি টিভির মাদারবোর্ড। আর এর সঙ্গে যে মাদারবোর্ডটি আছে ওইটা অন করব, ওইটা শুধুমাত্র এর ডিসপ্লেতে ব্যাকলাইট দেওয়ার জন্য, কারণ আমার টেবিলে ব্যাকলাইট আলাদা করে নেই। তো আমি ওই মাদারবোর্ডটা এবং এটা দুইটা অন করতেছি, শুধু প্যানেলটা এটা ঠিক আছে কিনা এটা চেক দেওয়ার জন্য আমি ওই মাদারবোর্ডটা অন করে দিলাম। ডিসপ্লের সঙ্গে টিভির যে মাদারবোর্ড ওইটা অন করলাম, ডিসপ্লে ব্যাকলাইট চলে আসছে। আর এটা অন করব, করার পর দেখি যে ডিসপ্লের অবস্থা কি, আসলে মাদারবোর্ড থেকে সমস্যা নাকি ডিসপ্লে প্যানেলের সমস্যা। দেখুন আলহামদুলিল্লাহ ডিসপ্লে চলে আসছে, তার মানে হচ্ছে এটার যে প্যানেল কিন্তু একদম 100% ওকে আছে। আর এটা 24 ইঞ্চি মাদারবোর্ড লাগিয়েছি, যার কারণে ম্যাপিং সমস্যা আর হয়তো ডিসপ্লে রেজুলেশন নাও মিলতে পারে, কারণ এটা 32 ইঞ্চি প্যানেল। তো ডিসপ্লেতে কিন্তু গ্রাফিক্স আছে দেখুন, তার মানে হচ্ছে এই ডিসপ্লেটা কিন্তু ওকে আছে। সমস্যা হচ্ছে মাদারবোর্ডে, মানে এই টিভির যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডে প্রবলেম। তো মাদারবোর্ডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে এই মাদারবোর্ডটা ছিল এইটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে 1GB 8GB একটি স্মার্ট বোর্ড। এই মাদারবোর্ডটা এখানে আমি দিয়ে দিচ্ছি ওইটার পরিবর্তে। পাওয়ার দিয়ে দেখে নেই, অলরেডি মাদারবোর্ডটা আমি লাগিয়ে নিয়েছি। আর এটার যে গ্রাফিক্স সেটা দেখে নেব, কারণ হচ্ছে পূর্বের যে মাদারবোর্ডটা ছিল ওইটাতে তো গ্রাফিক্সটা আসতেছিল না। আমরা 24 ইঞ্চি যে মাদারবোর্ড ওইটা দিয়ে চেক করে দেখে নিচ্ছি প্যানেলে অবশ্যই হালকা কিছু কাজ করতে হয়েছে, যেটা ওই ভিজিএইচ ভোল্টেজটার সমস্যা ছিল ওইটা কাজ করেছি। আর এই মাদারবোর্ডটা ছিল ওইটা যেটা ছিল সেটাও হচ্ছে স্মার্ট বোর্ড, আর আমরা যেটা দিলাম এটাও স্মার্ট বোর্ড, তবে এটা মিনিস্টার না, এটা শুধু স্মার্ট। টিভি অন হয়েছে, এখানে স্মার্ট টিভি অন হওয়ার প্রসেস করতেছে। এটার ইন্টারফেসটা এরকম হবে অন হওয়ার সময়। আর এই টিভিটা ছিল মিনিস্টার স্মার্ট কার্ভ ডিসপ্লে এলইডি টিভি। তো আসলে কার্ভ ডিসপ্লে বলতে আমরা যেটা বুঝি সেই রকম কার্ভ ডিসপ্লে হয় না, সাধারণত এইরকম ডিসপ্লেগুলোই শুধু কার্ভ আকৃতিতে লাগানো থাকে, এই হচ্ছে কার্ভ ডিসপ্লের বিষয়টা। তো যাই হোক, আমরা টিভিটা অন করে ফেলেছি এবং সেটিং করে ফেলেছি সব কিছু। স্মার্ট টিভি প্রথমে লেখা আসবে, আর এরপর হচ্ছে স্মার্ট টিভি, এটা হচ্ছে যেটা বললাম এটাও অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। তো এখানে যদি একটি মিউজিক বা কিছু প্লে করে দেখি তাহলে কি অবস্থা, গ্রাফিক্স এবং সব কিছু অ্যাকুরেট আছে। ওকে, তো ঠিক আছে, আজকের ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই ছিল এই টিভিটি মেরামতের বিষয়। আর এখানে আমরা মাদারবোর্ডটি চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই মাদারবোর্ডটিতে প্রবলেম ছিল এবং ওই মাদারবোর্ডটিতে আসলে রিপেয়ার করা সম্ভব ছিল না।